নবীর একজন সাহাবী যার নাম হলো বেলাল। হযরতে বেলাল এত ভালো কিন্তু হযরতে বেলালের দিল ছিল ভালো। জোরে বলুন। হযরতে বেলাল এত কালো, যখন ইসলাম গ্রহণ করেন নাই বাবা, ইসলামের কিছুটা দুঃখের কাহিনী বলতেছি বাবা, মনোযোগ দিয়ে, চোখ থেকে পানি পড়বে যুবক, দেখো রং তামাশা করতেছি। আজকে আমার বয়স হয়েছে 25 বছর, আমি আজকে রং তামাশা করতেছি না রে যুবক, একটু শুধু ইসলামের জীবনের কাহিনী শুনে দাও। হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন একজনের বাড়িতে চাকর থাকতো। কি থাকতো? চাকর, গোলাম থাকতো। তার নাম হলো উমাইয়া। কি গো? উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল চাকর থাকতো। এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এই উমাইয়া বদমাশ বলে, বেলাল যাও যাও সিরিয়ার জমিনে চলে যাও, দামেস্কের জমিনে চলে যাও, কিছু ব্যবসা বাণিজ্য করো। হযরতে বেলালকে পাঠানো হলো। হযরতে বেলাল ব্যবসা যেমনই করতে গিয়েছে, লোকের মুখে শুনে মক্কায় একজন নবী আছে, মা আমিনার বেটা একজন আছে, আব্দুল্লাহর বেটা একজন আছে, যে আব্দুল্লাহর বেটাকে একবার দেখবে সে যেন পাগল হয়ে যাবে। জোরে বলুন। হযরতে বেলাল সেই জায়গা থেকে শুনতে পেলেন টুক 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 করে মালিক উমাইয়ার বাড়িতে চলে এলো। উমাইয়ার বাড়িতে এসে বলতেছে, মালিক বলে কি হয়েছে বলো। বলে মালিক আপনি আমাকে একটা ছুটি দেবেন। বলে কেন? বলে একটু ছুটি দেন। কিন্তু বেরাদার মুসলমান, হযরতে বেলালের মনে আশা, কখন নবীকে দেখবো, কখন আব্দুল্লাহর বেটাকে দেখবো, কখন আমার বিশ্ব রাসূলকে দেখবো, একবার যদি আমার দয়ার নবীকে দেখলি আমার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলুন। এই আমার মায়েরা বেরাদার মুসলমান বাবারা, নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল। বাবা হযরতে বেলাল যেন নিজের বাড়ি উমাইয়ার কাছে মালিকে মেজাজ উমাইয়াকে ডাক দিয়ে বলে, ও মালিক উমাইয়া, আপনি শুধু একবার আমাকে ছুটি দিন, আমি ছুটি নিয়ে যাবো, সন্ধ্যাবেলা চলে আসবো। কিন্তু হযরতে বেলাল এমনি এমনি ছুটি নেবে না। হযরতে বেলাল যাবে আমার দয়ার নবীকে দেখতে। জোরে বলুন। সকাল হয়ে গেল রে মা বেটি বোনেরা রে, সকালবেলা হয়ে গেল। উমাইয়ার কাছ থেকে হযরতে বেলাল যেন ছুটি নিয়ে নিল। কত কাহিনী আসবে, কান্না জীবনী আসবে বাবারে, চোখ থেকে যেন পানি থামতে পারবে না। সকাল হয়ে গেল, হযরতে বেলাল ছুটি নিয়ে গেল। শুনেছে যে একবার হাবিবুল্লাহকে দেখবে, যে একবার মা আমিনার বেটাকে দেখবে, সে নাকি সেই নবীর প্রেমে পাগল হয়ে যাবে। হযরতে বেলাল টক 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 করে গোটে গোটে পায়ে যেন চলতে রওনা হয়ে গেল বাবারে। কিছু দূর থেকে দেখতে পায় বেলাল মরুভূমিতে যেন বাবারে কিছু লোক যেন চলাফেরা করতেছে, কিছু লোক যেন হাঁটাহাঁটি করতেছে। তবে সাহাবী বেলাল সেই জায়গাতে চলে গেল। মায়েরা হযরতে বেলালের জীবন কাহিনী শুনো রে মা। ইসলামের জন্য হযরতে বেলালের শরীরে চামড়া ছিলা হবে, ইসলামের জন্য হযরতে বেলাল কাটা খায় লবণ দেওয়া হবে। হযরতে বেলাল যেমনই গেছে বাবারে, কিছু লোকজন সাহাবায়ে কেরামেরা জানো একজন লোককে ঘেরুয়া করে আছে, সে অন্য কেউ নয়, জিনাকে ঘেরুয়া করে নিয়ে আছে, সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার দয়ার নবী। ও বাবারা মায়েরা রে, হযরতে বেলাল চোখ টক টক করে রওনা হয়ে গেল। যাওয়ার পরে যে জিজ্ঞেস করে, বলো তাকে তোমরা ঘেরুয়া করে নিয়েছো, কে যেন এখানে বসে আছে, বলো বলো। কেন হযরতে বেলাল সেই সময় বলতে লাগলো, আমার মালিক হলো উমাইয়া, আমি উমাইয়ার বাড়িতে যেন চাকর থাকি,
দাসী রয়েছি সেই সময় সাহাবায়ে কেরামেরা বলতে লাগলো শোনো তুমি এখানে এই জন্য এসেছো আমার রাসূলুল্লাহ কি করবে তুমি দেখার জন্য এসেছো তোমার মালিক উমাইয়া আমার নবী মুস্তাফার উপর হিংসা করে হাবিবুল্লাহর উপর হিংসা করে তোমার মালিকের জন্য পাঠিয়েছে আমার রাসূলুল্লাহ কি করে দেখার জন্য তুই এখান থেকে যেন চলে যা রে বাবা হযরত বেলালের মনটা যেন নরম হয়ে গেল হযরত বেলালের মনটা নরম হয়ে বলে ও নবী সাহাবায়ে কেরামেরা আপনারা আমাকে ভুল বুঝিয়েন না আমি সেই মালিকের কথা শুনে আসিনি আমি লোকের মুখে শুনেছি যে একবার নবীকে দেখবে যে একবার মা আমিনার বেটাকে দেখবে সে নাকি পাগল পারা হয়ে যাবে সাহাবায়ে কেরামেরা বলতে লাগলো না চলে যাও তোমাকে যেন দেখা করতে দেওয়া যাবে না নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল তুই চোখ দিয়ে রে বাবা করে পানি যেন পড়ে যায় হযরত বিলাল যেন কেঁদে বলে ওগো শোনায় গো একবার শুধু আমার দয়াল নবীকে দেখতে দাও বলে না দেখতে দেওয়া যাবে না হযরত বিলাল এত কাঁদে রে তুই চোখের পানি চোখের দিকে দেখে বিলালের মনটা যেন কেমন হয়ে গেল নবী সাহাবায়ে কেরামেরা যেন রাস্তা যেন ছেড়ে দিল যাও একবার শুধু হাবিবুল্লাহকে দেখে নিবা হযরত বিলাল তুই চোখের পানি ঝরঝর করে ফেলতে যেন চলে যাই বাবারে আমার আপনার দয়াল নবী যেন আরাম করতেছে বাবারে হযরত বিলাল যেমনই আমার রাসূলুল্লাহর কাছে গেছে যেন বাবা জমিনে পড়েছে রে জমিনে পড়েছে হযরত বিলাল কান্না করতেছে আমার আপনার দয়াল নবী জিজ্ঞেস করলো বলো তুমি কিসের জন্য কান্না করতেছো তোমার চোখে কিসের জন্য জল সেই হযরত বিলাল দুই চোখের পানি ফেলে কেঁদে বলে রাসূলুল্লাহ আমি লোকের মুখে শুনেছি নবী গো যে একবার দেখবে সে নাকি দেখে পাগল হয়ে যাবে আমি লোকের মুখে শুনেছি নবীকে যে একবার দেখবে সে দিওয়ানা হয়ে যাবে আমি লোকের মুখে শুনেছি আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে পাগল পারা হয়ে যাবে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ নবী উমাইয়ার গোলাম আপনাকে যেমন দেখেছি আমার প্রেমে পাগল হয়ে গেছে আমি লোকের মুখে শুনেছি নবী গো আপনার চেহারা যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে আপনাকে যে একবার দেখবে সে নাকি দিওয়ানা হয়ে যাবে নবী গো সত্যি আমি আপনাকে একবার দেখলাম আপনার প্রেমে যেন পাগল হয়ে গেলাম হযরত বিলাল নবীর প্রেমে যেন পাগল হয়ে গেল এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আবার এবার শুনে নাও রে বাবা হযরত বিলাল আমার আপনার দয়াল নবীকে বলতেছেন দয়াল নবী গো আপনি শুধু একবার আমাকে কলমা পড়িয়ে আপনি শুধু একবার ইসলামের মধ্যে দাখিল করে দেবেন জীবনীটা যেন আগে নিজে যেতে চাই রে বাবা আমার আপনার দয়াল নবী নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীজি সেই সময় বলেছিলেন শোনা তুমি হলো উমাইয়ার কঠিনা গোলাম উমাইয়ার গোলাম তুমি জানো রয়েছে আজকে যদি তুমি আমার কলমা পড়ে নাও তাহলে তোমার মালিক তোমাকে অনেক মারবে তোমার উপরে অনেক কচা আঘাত জানো করবে সেই সময় হযরত বিলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানের ভয় করি না আমি মালের ভয় করি না আমি নিজের শরীরের ভয় করি না আমি জানি আপনার জন্য
একজন একশো দিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার আপনার দয়ার কাছ থেকে চলে গেলেন বাবা মালিকে মিজাজের কাছে যেন চলে গেলেন যেই বেলাল রাতে 10টার সময় ঘুমাতো ওই বেলাল যেন বেড়া মুসলমান রাত 12টা 1টা 2টা বেজে যায় সেই বেলাল যেন কোনো মতনই ঘুমায় না রে বাবা বেলাল যেন ঘুমায় না বেলালের মুখ দিয়ে একটা দুটা কথা শোনা যায় এক কথা হলো আলামিন আর দ্বিতীয় কথা হলো আহাদ জোরে বলা মুসলমান শোনো বেলাল উমাইয়ার বাড়িতে রাতে যেন ঘুমায় না দুইটা কথা বলে আহাদ 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 মানে আল্লাহ আল্লাহ আল আমিন মানে হলো সত্যবাদী রে বাবা বেলাল যেন বান্দাদের করে ঘোরাঘুরি রে উমাইয়া বাবা এসে বলে শোনা রে তোমার মুখ দিয়ে যেন দুইটা কথা শোনা যায় একটা কথা হলো আহাদ দ্বিতীয় কথা হলো আল আমিন কি রে আমার কিনা গোলাম একজনটা সরিয়েছে কি রে আমার কিনা গোলাম ইসলামের এই কথা কি তুমি জানো আহাদ মানে কি তুমি জানো হযরত বেলাল মারে পারওয়া করলেন না হযরত বেলাল নিজে শরীরে পারওয়া করলেন না ও বাবা কিনা গোলাম রে আল আমিনের মানে কি তুমি জানো সব সময় আল আমিন বলো হযরত বেলাল যেন মারে ভয় করে না হযরত বেলাল সেই সময় বলে দিল উমাইয়া শোনা গো আল আমিনের মানে হলো সত্যবাদী আর আমার আপনার দয়ার নবী সত্যবাদী কি বাদী সে বলবে নয় সে একবারে তার ঈমান থাকবে না আমার আপনার দয়ার নবী হলেন সত্যবাদী ও বাবারা রে এই খালা এই বোনেরা পটল বিক্রি করতে শুনে গেলে আমার দিকে বাবারা শোনাবে হযরত বেলালকে সেই সময় উমাইয়া জিজ্ঞেস করতে লাগলো রে বলো আল আমিনের মানে হলো সত্যবাদী আমরা জানো তোমার মুনিব আমরা সত্যবাদী নয় আমি তোমার মালিক আমি সত্যবাদী নয় সত্যবাদী সেটা হলো আমিনের বাবা ও যারা ইসলাম গ্রহণ করে তারা যেন সত্যবাদী বলে তুমি যে মূর্তি পূজা করো তুমি যে আমাদের মূর্তিগুলোকে ভগবান বানো রে বেলাল তুমি আজকে কিসের জন্য নবীকে সত্যবাদী বলো তুমি কি নবীর কলমা পড়ে নিয়েছো হযরত বেলাল সেই সময় বলতে লাগলো উমাইয়া আমি নবীর কলমা পড়েছি এবার দেখো কান্নার জীবনীরা যেমনই বলেছি আমি নবীর কলমা পড়েছি হযরত বেলালকে বলা হলো বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে হযরত বেলাল কলমা ছাড়তে রাজি হলো না যেমনই কলমা ছাড়তে রাজি হয়নি রে বাবা হযরত বেলাল দুইটা হাতকে যেন বেঁধে দিল আর দুইটা হাতকে বেঁধে দিয়ে সাটা বার করে উমাইয়া যেন মারে এত জোরে জোরে পিঠে মারে পিঠে যেন বাবা দাগ দাগ হয়ে যায় পিঠে যেন বাড়ি ফুটে যায় রে বাবা আমার হযরত বেলালের পুরো শরীরে যেন পোষা পোষা হয়ে গেল পিঠ মোবারক যেন লাল 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 হয়ে গেল হযরত বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া রে আমাকে মারিস না বলে ওরে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে তোকে যেন মারব না হযরত বেলাল বলে না না কলমা ছাড়বো না ও আমার মায়ের বাবা রে হযরত বেলাল
ছাড়তে রাজি হয় নাই। হযরত বেলালকে জমিনে শোয়া হলো, দুইটা পাতে বড় বড় পাথর দুইটা পায়ে চাপিয়ে দিয়েছে, হাতে যেন পাথর চাপিয়ে দিয়েছে। বাবারে বড় বড় পাথর আপনার হাতে যদি চাপিয়ে দেওয়া যায় হাড্ডিগুলো যেন ভেঙে যাবে রে বাবা। নবীর সাহাবী হযরত বেলাল কলমা পড়েছে বলে হাতে পাথরগুলো চাপিয়ে দিয়েছে। সারা দিন কেটে যায়, সন্ধ্যাবেলা উমাইয়া এসে বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, তোর হাতে বড় বড় পাথর চাপিয়েছি। হযরত বেলাল ঈমানি জোশে বলে বাবা কলমা ছাড়তে রাজি শরীরে দিকে গাজর বাবা যেমন ডান হাতের পাথর টেনেছে রে, হযরত বেলালের চামড়াগুলো যেন পাথরের সাথে লেগে গেল। বাম হাতের চামড়া টেনেছে, মাংসগুলো যেন মিশে গেছে। পায়ের ডান পায়ে পাথর যেমনই টেনেছে বাবা, পায়ের রগগুলো ছিঁড়ে গিয়েছে। হযরত বেলাল যে যেন তার করানো হলো, ও বেলাল নবীর কলমা ছেড়ে দে। হযরত বেলাল কলমা ছাড়তে যখন রাজি হলো না, রাতে বেলাতে হযরত বেলালের কোনো দোষ নয়। হযরত বেলাল একটা দোষ ইসলাম গ্রহণ করেছে। হযরত বেলাল নবীর পক্ষে এসেছে বলে, ইসলামে দাখিল হয়েছে বলে হযরত বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে। রাত কেটে গেল, যেমন সকাল হতে যাবে রে বাবা উমাইয়া বদমাইশ শুনে রে বেলাল তুই যেন নবীর কলমা ছেড়ে দে। হযরত বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলো না, যেমন ছাড়তে রাজি হলো না বলে বেলাল রে একবার তোর শরীরের দিকে দেখ রে বেলাল, তোর শরীরে যেন ফোসা ফোসা দাগ হয়ে গেছে রে বেলাল, তোর শরীরে ফোসা ফোসা দাগ, তুই যেন নবীর কলমা ছাড়। হযরত বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলেন না, যেমন নবীর কলমা ছাড়তে রাজি হলো না। হযরত বেলালকে শুইয়ে দিল যেন আঘাত মারা হয় রে বাবা। বেলালকে এত তুই যেন নবীর কলমা ছেড়ে দে। সেই সময় বলেছিল শুনো রে এমার্জেন্সি রোগী যখন হসপিটাল নেওয়া যায় রে বাবা, হসপিটাল নিয়েছে যখন পাটাপাট 3-4টা সই করে দেয়। এমার্জেন্সি রোগী চলতে পারে না, হসপিটাল নিয়ে গেলে পাটাপাট 3-4টা স্যালাইন মেরে দিল। আর স্যালাইন যেমনই মেরে দিল বাবা রোগীটা করে হযরত বেলাল আমার বাবা আমার বলেছিল শুনো শুনো আমার নবী মুস্তাফার কল্লা আমার রগে রগে ঢুকে গেছে, আমার নবী মুস্তাফার মহব্বত আমার পাশিনায় ঢুকে গেছে, আমার নবী মুস্তাফার দিদা আমার শিরায় শিরায় ঢুকে গেছে। আমাকে চোখে মারনা চালে আমি নবীর কল্লা ছেড়ে জোরে বলো না। হযরত বেলাল কলমা ছাড়তে রাজি হলো না, এবার কি করা হবে? ওরে বেলাল এত রকম করে বোঝালাম, তুই নবীর কলমা ছাড়তে রাজি হলি না, তাহলে তো পিঠে থেকেও দেখে মনে হলো না। বলে না না আমি নবীর কলমা ছাড়বো না। ও আমার বাবা রে যেমনই সকাল হয়ে গেছে রে বাবা, হযরত বেলালকে বলে কলমা ছাড়। একদিন নয় 2 দিন নয় রে বাবা, হযরত বেলালকে যেন কত কষ্ট কত দিন দোয়া হয়েছে। সকালে নবীর প্রিয় সাহাবী বেলাল ঘুমিয়ে আসে, উমাইয়া যেন নিজের বাড়ি থেকে হাঁড়িতে পানি গরম করে নিয়ে চলে এলো। আচ্ছা বাবা তোমরা বলো যদি দহা দহা পানি গরম গরম পানি যদি তোমার শরীরে এক ফোঁটা যদি ছিটে যায় তোমার শরীরে ফোঁসা পড়বে কি পড়বে না?
ওইখানে ডুবিয়ে দিই আর পোল্ট্রি যখন ডুবিয়ে দিই পোল্ট্রির রুমগুলো বাবারে নরম হয়ে যায় ওরকম গরম গরম পানি জাদরে বাবা হাঁড়িতে করে উমাইয়া বদমাশ যেন নিয়ে এলো নিয়ে এসে বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে রে বেলাল না হলে এই গরম পানিগুলো তোকে চালানো হবে রে বেলাল ও হযরত বেলাল যেন নবীর কলমা ছাড়তে রাজি হলো আর যেমনই নবীর কলমা ছাড়তে রাজি হয় নাই রে বাবা হযরত বেলালকে গরম গরম পানি যেন চালানো হলো রে এত গরম পানি যেমনই বাবা আমার শরীরে চালাই রে হযরত বেলালের শরীরগুলো কেঁপে যায় থরথর করে যেন কেঁপে যায় রে বাবা হযরত বেলাল বলে উমাইয়া রে আমি যেন আর যেন জ্বালা সইতে পারি না আমি আর কষ্ট সহ্য করতে পারি না আমাকে আর কত কষ্ট দিবি রে উমাইয়া উমাইয়া বদমাইশ পিছন দিকে চালাই সামনে দিকে যেমনই পানি চালাই রে বাবা গরম গরম পানির আঘাতে হযরত বেলালের শরীরগুলোতে যেন ফোঁসা ফোঁসা উঠে গেল আর ফোঁসা ফোঁসা যেমনই উঠেছে হযরত বেলাল হাত মোবারক দেয় রে বাবা সেই ফোঁসাগুলো যেন গলে যায় ফোঁসা যদি গলে যায় ফোঁসা কত জ্বলবে মুসলমান বলুন ফোঁসা যেন কত জ্বলবে রে বাবা বলে ওরে কলমা ছেড়ে দে রে বেলাল আমি তো এখন তোকে ফোঁসা দিলাম এখন তোর যেন আরো আঘাত বাকি আছে হযরত বেলাল সেই সময় পড়েছিল শুনে বেলাল যতক্ষণ পর্যন্ত আমার জানা ছেড়ে আমি নবীর কলমা ছেড়ে জোরে বলো না ভালো লাগতেছে হযরত বেলাল নবীর কলমা যখন ছাড়তে রাজি হলেন হযরত বেলালকে বাবা আমার বলে বেলাল এত পানি ছিটালাম তুই নবীর কলমা ছাড়তে রাজি হইছিস না ও বেলাল শুনে হযরত বেলালকে যেন জমিনে শুইয়ে দিল বদমাইশ উমাইয়া রে বাবা নিজের বাড়ি থেকে যেন রে যেন লবণগুলো নিয়ে চলে লবণগুলো এসে রে বাবা আমার হযরত বেলালকে তাকাই বেলাল এই যে দেখ লবণগুলো রে বেলাল তুই নবীর কলমা পড়েছিস তাই জন্য তোকে সইতে হবে তুই নবীর কলমা ছাড় হযরত বেলাল যখন ছাড়তে রাজি হলো বাবা আমার সোনা সেই শরীর মুবারকে যেন লবণগুলো চালিয়ে চালিয়ে যেন বুকে মেরে দিয়েছে যেমনই বুকে মেরেছে হযরত বেলাল যেন কেঁপে উঠে গেল রে বাবা যেন লবণের আঘাতে ফোঁসা গলা চলতেছে পিছন দিকে মরে হযরত বেলাল যেন করে কাঁদে হযরত বেলাল শুধু আলামিন আলামিন বলে কাঁদে ওগো দয়ার নবীজি আপনার আমি কলমা পড়েছি বলি আপনি আমাকে কষ্ট দেয় রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে কখন দেখা করব নবী গো আমি আপনার কখন যেন দিদার পাবো ইয়া রাসূলুল্লাহ হযরত বেলালের পুরো শরীরে লবণ মারা হলো বেলালকে বলে বেলাল তোর শরীরের দিকে একবার দেখলে বেলাল তোর শরীরের দিকে দেখলে আমাদের চোখের পানি থাকে না তোর শরীরের দিকে দেখলে আমাদের যেন নিজেই মায়া হয়ে যায় বেলাল তুই এত কষ্ট করিস না নবীর কলমা ছেড়ে দে হযরত বেলাল বলে নবীর কলমা ছাড়ব না যেমনই বলেছে ছাড়ব না উমাইয়া বদমাশ আবার যেন পুরো লঙ্কা নিয়ে এলো রে বাবা লঙ্কা নিয়ে এসে বলে বেলাল এই যে দেখ লঙ্কা গুলো রে বেলাল এই লঙ্কা গুলো তোর শরীরে চালানো হবে বাবা গুলো লঙ্কা গুলো হযরত বেলাল শরীরে যেমনই চালিয়েছে আচ্ছা বাবা রে যেই
যেই শরীরে পানি চালিয়ে ফোঁসা ফোঁসা ফেলে দিয়েছে, সেই শরীরে যেন আবার লবণ ছাড়ালো, আবার সেই শরীরে যেন কোন লঙ্কা চালিয়েছে। হযরতে বেলাল কেঁপে যায়, মায়েরা কেঁপে যায়, এত কাঁপে, কাঁপতে কাঁপতে বলে উমাইয়া আর আমাকে কষ্ট দিস রে, আমি যেন আর নবীর কলমা ছাড়, আমি আর নবীর কলমা কোনোদিন ছাড়বো না, আমাকে এত কষ্ট দিস না রে উমাইয়া, দিস না দিস না। আচ্ছা বাবারা রে, হযরতে বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলো। সেই বেলালকে তারপর দিন সকালে হযরতে বেলালকে যেন ময়দানে নিয়ে যাওয়া হলো। ময়দানে নিয়ে এসে বলল, বেলাল তোকে এতগুলো কষ্ট দিলাম রে বেলাল, তুই নবীর কলমা ছাড়তে রাজি হলি না, এবার তোকে লাশ পারের মতো বলি, তুই নবীর কলমা ছেড়ে দে। ও আমার বাবারা রে, ইসলাম আমাদের কাছে নিকটে চলে এসেছে, ইসলাম আমাদের কাছে সহজে চলে এসেছে, কিন্তু ইসলামের জন্য বাবা কত কত সাহাবায়ে কেরাম নিজের জানখানা দিয়ে দিল, কত কত মহিলারা নিজের জানখানা দিয়ে দিয়েছে ইসলামের জন্য, যেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান দিয়ে দিয়েছে। তার সকালে হযরতে বেলালকে মাঠে নিয়ে কলমা ছাড়াতে পারল না। হযরতে বেলালের শরীরে তো এমনি বাবা ঘা ঘা হয়ে আছে রে, এমনি তো পোষা পোষা যেন হয়ে আছে, শরীর থেকে মাংসগুলো যেন খুশে 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 যেন পুড়ে যাই বাবা। সেই বেলালকে যেন বাবা আমার দুইটা হাত বাঁধলো, দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে ঘোড়াকে সামনে করলো, ঘোড়াকে সামনে করে ঘোড়ার লেজে রশিটা বেঁধে ঘোড়াকে মারলো সারা ঘোড়া সারা, ঘোড়া যেন পাগলের মতো ছুটতেছে রে বাবা। হযরতে বেলালকে যেন পিছু দিক দিয়ে মরুভূমিতে যেন নিয়ে চলে যাই রে, মরুভূমি রাস্তা রাস্তা নিয়ে চলে যাই রে বাবা। হযরতে বেলালের শরীরে ছোট 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 পাথরগুলো ঢুকে যাই রে, গায়ে যদি একটা পাথর ঢুকে যায় কত যন্ত্রণা করবে সারাদিন। নবীর সাহাবী বেলালকে যেন সারাদিন মান ঘুরানো হলো। হযরতে বেলালের শরীর মোবারকে গিটি ঢুকে গেল। সন্ধ্যাবেলা উমাইয়া বলে, বেলাল তার হয়ে যা বেলাল রে। হযরতে বেলালকে তার করানো হলো, যেমনই বেলাল তার হয়ে আসে মায়েরা ছোট ছোট পাথরগুলো হযরতে বেলালের যেন পিঠ মোবারকে ঢুকে গেছে। উমাইয়া বদমাইশ একটা পাথর যেমনই টেনে রে বাবা, সেই শরীর থেকে টপ 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 করে যেন রক্ত পড়ে। নবীর সাহাবী বেলাল দেখে দেখে যেন নিজের রক্ত দেখে কান্দে। আর একটাই কথা বলে, ও মায়ার নবীজি, আমাকে যতই কষ্ট দেখ না কেন আমি নবীর কলমা ছাড়ব না। নবী জীবন, নবী আমার আপন, নবী আমার জানো নিজের চেয়েও আপন। হযরতে বেলালের দুই চোখের পানি ঝট 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 করে ভেসে যায়। হযরতে বেলালকে ছোটাবার মতো কেউ হয় না। হযরতে বেলালের জীবন কাহিনী শুনলে বাবা চোখ দিয়ে পানি থামতে পারবে না। নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল একদিন মাঠে হযরতে বেলালকে তার করিয়ে দিয়েছে, মাথাটাকে যেন সূর্যের দিকে, চোখটাকে সূর্যের দিকে, দুইটা পাকে বেঁধে দিয়েছে, হাতকে বেঁধে দিয়েছে। বেলাল তুই নবীর কলমা ছাড়বি না বেলাল, হে বেলাল তুই নবীর কলমা ছাড়বি না বেলাল। ঠিক আছে বেলাল, তাহলে তুই এত কষ্ট কর। হযরতে বেলাল মাঠে যেন বাধা রয়েছে, শুধু হযরতে বেলাল হযরতে বেলাল হযরতে বেলালের দুই চোখের পানি ঝর 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 করে যেন পড়ে যায়। হযরতে বেলাল যেন মরুভূমিতে কেঁদতে কেঁদতে যেন বলে, আল্লাহর নবীজি, আমি আপনার জন্য যেন কত কষ্ট সহ্য করছি নবী, কিন্তু উমাইয়া আমাকে এত কষ্ট দেয়। হযরতে বেলাল যেন নিজের চোখের পানি থামাতে পারে না।
এই জন্য নিজের চোখের পানি থামতে পারে না রে বাবা। কেন হযরতে বেলালের শরীরে এখনো লঙ্কা লাগানো আছে, হযরতে বেলালের শরীরে যেন এখনো লবণ লাগানো আছে, হযরতে বেলালের শরীরটা যেন কেঁপে যায়। আর যেন রোদে হযরতে বেলালকে দাঁড় করিয়ে দিয়েছে, হযরতে বেলাল হাও 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 করে যেন কাঁদে রে। চোখের পানি যেন পড়ে যায় বাবা রে। নবীর একজন প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যেন চলে আসে রে বাবা। কে যেন এত মধুর সুরে যেন কান্না করে, কে যেন আমার দয়ার নবী মুস্তাফার যেন নাম কানালে, জাল আমিন আলামিন যেন কে বলে হযরতে আবু বকর। এসে দেখে বাবা একজন কালো সাহাবী, কালো লোক যেন রোদে যেন বাঁধা রয়েছে রে বাবা, রোদে যেন দাঁড় করা রয়েছে। সেই কালো লোকটার মুখ থেকে যেন আল আমিন শব্দ বার হয়। হযরতে আবু বকর সিদ্দিক যে যেমনই মুখটার দিকে দেখে রে বাবা, সেই কথা মনে পড়ে গেছে, এটা তো নবীর কাছে কলমা পড়েছিল। আমার নবী বলেছিল বেলাল আমি তোমাকে কলমা পড়ালাম, কলমার মোচাটা এখন করে দিও না। তোমার শরীরের দিকে আমি দেখেছি বেলাল, তোমার শরীরের দিকে দেখলে বেলাল আমি যেন নিজের চোখের পাড়া ভাবতে পারি না বেলাল। এই অবস্থা তোমার কে করেছে, এই অবস্থা তোমাকে কে করেছে বেলাল? তোমার শরীর থেকে যেন মাংসগুলো এমনি এমনি খসে পড়ে যাচ্ছে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলেছিল আবু বকর শোনো গো, আমার মালিক উমাইয়া জানা করে দিয়েছে আমি নবীর কলমা পড়েছি বলে আমাকে এরকম আঘাত হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিল বেলাল রে আমার নবী তো তোমাকে বলেছিল কলমার পোঁচাটা পড়ে। হযরতে বেলাল বলেছিল শোনো রে আমি নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি, আমি নবীর প্রেমে মার খেতে রাজি আছি, নবীর ভালোবাসা লুকাতে পারবো না। নবীর প্রেমে আমি সবকিছু দিতে রাজি আছি, আমি নবীর প্রেমকে লুকাতে পারবো না। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, হযরতে বেলাল এত কান্না করে আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে নবী মুস্তাফার কাছে গেলেন, যে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার প্রিয় সাহাবী বেলালকে, এই বেলালকে আপনি কলমা পড়িয়েছিলেন, সেই বেলালকে যেন এত মাইয়া কষ্ট দেয়, বলে যাও যাও খরিদ করে নিয়ে চলে এসো। হযরতে বেলালকে খরিদ করা আনা হলো বাবা, কিনে নিয়ে আসা হলো। কিনে নিয়ে আসার পরে বাবা আমার কিছুদিন পরে আমার আপনার দয়ার নবী বলে বেলাল তুমি এত কালো বেলাল সাহাবী শোনো শোনো গো, আমি দয়ার নবী বলতেছি বেলাল আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। হযরতে বেলালের আজান যদি শুনতেন দিওয়ানা হয়ে যেতেন, হযরতে বেলালের আজান শুনলে দিওয়ানা হয়ে যেতেন। আজান দিতেন সামনে আমার রাসূলুল্লাহ থাকতেন, পাশে সাহাবায়ে কিরাম থাকতেন, নবী আমার ইমামতি করতেন। জোরে বলতেন নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আপনাদের নবীর কাছে গেলেন, আমার নবী বলে বেলাল আজ থেকে তুমি আমার মুয়াজ্জিন রে বেলাল, সব সময় যেন আযান দিবা। জোরে বলুন হযরতে বেলাল যেন সব সময় আযান দেয়, সব সময় আযান দেয় রে বাবা। আমার নবী মুস্তাফা কোন জায়গায় গেলে নবীর সাহাবী হযরতে বেলাল যেন সেই জায়গায় চলে যায়। আর যখনই বেলাল আযান দেয় সামনে আমার নবী থাকে।
শুনে নাও বাবা আমার শুনে নাও কান্নার জীবনী একটু অল্পটুকু শুনে নাও হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারাতে যেন রয়েছেন রে বাবা আমার হযরতে বেলাল যেন শুয়ে রয়েছে রে কে যেন বলে আমার নবী দুনিয়াতে নাই আমার দুনিয়াতে নাই যে নবী বেলালকে ছাড়া থাকে না যে বেলাল নবীকে ছাড়া থাকে না যে বেলাল নবীকে ছাড়া খায় না ঘুমায় না রে বাবা সে যেন শুনতেছে বাবা আমার দয়ার নবী দুনিয়াতে নাই আমার নবী নাকি শেষ আমার নবী নাকি পর্দা হয়ে গেছে হযরতে বেলাল রাতে বেলা যেন ঘুম থেকে উঠে গেল ঘুম থেকে এটা যেন মদিনার গলি গলি দৌড়াতে লাগলো বাবা রে কে কে বলল আমার নবী নাকি পর্দা হয়ে গেছে হযরতে বেলাল আমার নবীকে এত ভালোবাসে রে নবীর পর্দার কথা শুনে হযরতে বেলাল জানো পাড়া ওই মাথা জানো দৌড়াতে দৌড়াতে চলে যায় ওই মাথা থেকে এই মাথা জানো দৌড়াতে দৌড়াতে চলে যায় গ্রামবাসীরা জিজ্ঞেস করে বেলাল তুমি কিসের জন্য এই মাথা ও মাথা দৌড়া দৌড়ি করো বেলাল রে ওরে বেলাল বলে তুমি কি পাগল হয়ে গেছো বেলাল রে হযরতে বেলাল কেন্দ্রে কেন্দ্রে বলে ও গো মদিনাবাসী শুনো গো কে যেন বলল আমার নবী নাকি দুনিয়াতে নাই 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 মদিনাবাসী বলে বেলাল সত্যি গো আমার নবী পর্দা হয়ে গেছে রে বেলাল আমার নবী নাকি দুনিয়াতে নাই রে বাবা হযরতে বেলালের যেন চোখের পানি থামে না হযরতে বেলাল পাগলের মতো দৌড়াদৌড়ি করে নবীর কাছে আমি সব সময় থাকি নবীর কাছে আমি সব সময় থাকি কেমন কথা তোমরা বলো গো আমার নবী নাকি দুনিয়ায় নাই হযরতে বেলালের মনটা যেন মানে না রে হযরতে বেলাল কেন্দ্রে কেন্দ্রে বলে আমার দয়ার নবী যেন কোথায় হযরতে বেলাল পাগলের মতো দৌড়াদৌড়ি করে নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এলেন আবু বকর সিদ্দিক এসে বলে বেলাল তুমি এরকম পাগলের মতো কেন করো বেলাল রে আমার নবী নাকি দুনিয়াতে বেঁচে নাই আবু বকর সিদ্দিক বলে হ্যাঁ আমার নবী পর্দা হয়ে গেছে হযরতে বেলালের চোখের পানি যেন থামে না আমি এখন কার কাছে থাকবো আমি নবী ছাড়া থাকতে পারবো না তুমি কি একাই আমার নবীকে ভালোবাসো আমরা কি ভালোবাসি না কিসের জন্য তুমি এরকম করতেছো বলো গো শুনো গো তোমরা আমার দয়ার নবীকে না দেখে থাকতে পারো আমি বেলাল যেন না দেখে থাকতে পারি না বেলাল পাগলের মতো দৌড়াতে দৌড়াতে যেন দামেস্ক শহরের দিকে চলে যায় যেন মুলকের শামের দিকে সিরিয়ার দিকে চলে যায় রে বাবা আমার হযরতে বেলাল বলে আমি আর মদিনাতে থাকবো না ও আবু বকর মদিনাবাসী আমি মদিনায় থাকবো না বলে কেন মদিনায় থাকবে না বেলাল বলো বলে আমি আযান দিতাম আমার সামনে আমার রাসূলুল্লাহ হতো আমি আযান দিতাম আমার সামনে আমি আমার দয়ার নবীকে দেখতাম আমি আর আযান দেব না আমি যেন মদিনা ছেড়ে চলে যাই হযরতে আবু বকর সিদ্দিক যেন থামাই হযরতে বেলাল কোনো মতনই যেন থামে না রে বাবা যেখানে আমার নবী নাই আমি বেলাল যেন সেইখানে থাকবো না হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে যেন চলে গেল হযরতে বেলাল বাবা যেমন পৌঁছে গেছে মায়েরা রে হযরতে বেলাল যেন ভালো মতন খাই না হযরতে বেলাল ব্যবসাতে যেন যেতে পারে না রে বাবা ব্যবসাতে যে অর্ধেক রাস্তায় যেন হযরতে বেলাল দাঁড়িয়ে যায় বেলাল দাঁড়িয়ে যে শুধু আমার রাসূলুল্লাহর কথা ভাবে আমি এই সময় আমার রাসূলুল্লাহর সঙ্গে থাকতাম এই সময় আমি মা আমিনার বেটার কাছে থাকতাম এখন আমার নবী নাই আমি এখন কার কাছে থাকবো বাবা রে যেন দিন দুপুরে হযরতে বেলাল সব সময় কান্না করে রাতে বেলা যখন হযরতে বেলাল ঘুমাতে যায় হযরতে বেলাল যেন আমার আপনার দয়ার নবীর কথা যেন ভাবে রে দয়ার নবীর কথা ভেবে ভেবে হযরতে
হাজরাতে বেলাল যেন কাঁদতে, আমার নবী আমার সামনে থাকতো, নবীকে দেখে আমি ঘুমটা যেতাম। হাজরাতে বেলাল যেন গাউমা করে কান্দে, সকাল হয়ে যায় কান্না করে রে বাবা। কিছুদিন যেমনই কথা হয়েছে মায়েরা, দেখো দেখো হাজরাতে বেলাল আমার নবীকে কত যেন ভালোবাসতেছে রে বাবা। কিছুদিন যেমনই কত হয়ে গেছে, হাজরাতে বেলাল যেন ঘুমিয়ে আসে রে বাবা। আমার আপনার দয়ার নবী মায়া নবী যেন স্বপ্ন দেখাতে লাগলেন বেলালকে। কিরে বেলাল বলো রে, ও বেলাল বলো, আমি রাসূলুল্লাহ পাকে ছেড়ে তুমি মদিনা ছেড়ে চলে গেলা। ওরে বেলাল, আমি রাসূলুল্লাহ পাকে কি তুমি দেখতে আসবা না রে বেলাল? আমার কথা কি তোমার মনে পড়ে না রে বেলাল? আমাকে তুমি মদিনাতে ছেড়ে তুমি যেন চলে গেলা দামেস্ক শহরে রে বেলাল। এসো বেলাল এসো রে, একবার তুমি আমাকে দেখে যাও। হাজরাতে বেলাল রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী যেন ডাকে। হাজরাতে বেলাল যেমনই ঘুমটা ভেঙে গেছে মারে, হাজরাতে বেলাল নিজের শরীরের দিকে দেখলেন না, নিজের কাপড়ের দিকে দেখলেন না রে বাবা। দৌড়াতে দৌড়াতে যেন চলে গেল আমার মায়া নবী যেন ডেকেছে রে বাবা। হাজরাতে বেলাল দৌড়াতে দৌড়াতে যেন মদিনা পৌঁছে গেল। মদিনা ছোট ছোট বাচ্চারা নবীর সাহাবী বেলালকে যেন দেখে নিয়ে আসে। এই বেলাল রাত্রে ভোরবেলাতে আযান দিত রে, আমরা ছোট ছোট বাচ্চা বেলালের আযান শুনে জেগে যেতাম। আমরা ছোট ছোট বাচ্চা, আমরা যেন আরবি জানাতে শুয়ে থাকতাম না, এই বেলালের আযান শুনে যেন জেগে যেতাম। ছোট ছোট বাচ্চারা দৌড়াতে দৌড়াতে হাজরাতে বেলালের কাছে যেন চলে এলো। ওগো নবীর সাহাবী, আমার আপনার দয়া নবী পর্দা হয়ে গেছে বেলাল গো। আমার নবী যখন হায়াতে ছিল তুমি কত সুন্দর করে আযান দিয়েছিলা। বাবা বেলাল বেলাল, একবার তুমি মধুর সুরে আযান দাও, তোমার আযান শোনার জন্য ছোট ছোট বাচ্চারা পাগল। হাজরাতে বেলাল কেঁদে কেঁদে বলে, ছোট ছোট বাচ্চারা রে, আমাকে তোমরা রিকোয়েস্ট করো না, আমাকে তোমরা রিকোয়েস্ট করে আযান দিতে বলিও না। যাও যাও তোমরা ফিরে চলে যাও। মদিনার বড় বড় লোকেরা চলে এলো রে বাবা। আসার পরে এসে বলে বেলাল, কতদিন হয়ে গেল তোমার মুখের আযান শুনি নাই, তোমার আযান শুনলে আমাদের বাচ্চারা জেগেছে তো বেলাল, একবার তুমি শুধু মধুর সুরে আযান দাও। হাজরাতে বেলাল বলে, মদিনাবাসী আমাকে এত করে রিকোয়েস্ট করো না রে, আমি আযান দিতে পারবো না। বলে কেন কেন আযান দিতে পারবা না? বলে আমি যখন আযান দিতাম আমার দয়াল নবী যেন আমার সামনে থাকতো রে, এখন আমি আযান দিব আমার নবী সামনে নাই, আমি এখন কাকে দেখে যেন আযান দিব। ওরে মদিনাবাসী চলে যাও রে, আমি আযান দেব না। নবীর দুইজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী যেন চলে এলেন বাবারে। ও গো বেলাল, একটা তুমি মধুর সুরে আযান দাও রে বেলাল। কতদিন হয়ে গেল তোমার মুখের আযানটা শুনি নাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আযান শুনে একবার শুধু আযান দাও। হযরতে বেলাল আযান দিতে রাজি হলেন না বাবারে, এতজন রিকোয়েস্ট করলে আযান দিতে রাজি হলেন না। বলে শোনো শোনো আবু বকর শোনো গো, এমন দুইজনকে আনবো বেলাল তাদের কথা অমান্য করতে পারবে না, তাদের কথা হযরতে বেলাল যেন মেনে নিবে। টুক 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 করে গুটি গুটি পায়ে যেন চলে গেলেন নবীর প্রিয় দুজন নাতি, নবীর নওয়াসা ইমামে হাসান হোসেনকে ডাকতে। ইমামে হাসান হোসেন আসেন আসেন, আপনার নবীর প্রিয় সাহাবী বেলাল যেন সেই মদিনাতে চলে এসেছে। বেলালকে এত রকম করে আযান দিতে বলি, বেলাল যেন কোনো রকমই আযান দেয় না। ইমাম হাসান হোসেন যেন চলে এলেন, বলে ও বেলাল
মদিনাবাসী তোমাকে আযান দিতে বলে বেলাল তুমি কিসের জন্য আযান দাও বলে ও নবীর নাতি নওয়াজা আমি আযান দিনে আমার রাসূলুল্লাহ সামনে তাকাতে এখন আমি আযান দিব আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো না আমি যেন আযান দেব না রে বাবা আর ইমাম হাসান হোসেন যদি বলে হযরত বেলাল কথা কাটতে পারবে না ও বেলাল তুমি শুধু একবার আযান দাও হাসান হোসেন অর্ডার করে দিল ইনাদের কথা কাটতে পারবে না কেন ইমাম হাসান ছিলেন না মুস্তাফার কোমর থেকে একটা ইমাম হোসেন ছিলেন ভাই নানা মুস্তাফার যেমনই আযান দিতে বলেছে হযরত বেলাল নবীর নাতির কথা শুনে আযান দিতে চলে গেল মিনারাই যে হযরত বেলাল কেঁদে কেঁদে যেন বাবা চোখের পানি ঝরঝর করে যেন কেন নবীর নাতি আযান দিতে বলেছে নবীর নাতির কথা যদি আমি বেলাল না শুনি তাহলে আমার মন ভালো হবে না আমি রোজ হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহকে কি জবাব দেব হযরত বেলাল কেঁদে কেঁদে বাবা গো আমার আল্লাহু আকবার বলল দুইবার বাবা আল্লাহু আকবার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল দুইবার যেমনই বলেছে তিনবারের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনই বেলাল বলতে যাবে হযরত বেলাল সঙ্গে সঙ্গে যেন জমিনে পড়ে গেল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারল না জমিনে যেমনই পড়ে গেছে বাবারে আমার নবী সাহাবায়ে কেরামেরা বলে দেখো গো একবার বেলালকে দেখো দেখো বেলাল চাঁদ ছেড়ে দিয়েছে বেলালকে দেখো দেখো বেলালের দিকে দেখো বেলাল এই জন্য বলেছিল নবীকে না দেখলে আযান দিতে পারবো না হযরত বেলালের দিকে যেমনই গেছে বাবা বেলাল দাঁতে লেগে গেছে বেলালকে পানি ছিটে মেরে উঠা হলো বেলাল উঠো উঠো বেলাল উঠো উঠো একবার তুমি মধুর সুরে আযান দাও হযরত বেলাল কেঁদে কেঁদে বলে না না আমার দয়ার নবী কোথায় আমার দয়ার নবী দেখতে যাই আবার এসো গো প্রেমিক বেলাল মোদেরি জগতে নতুন করে আযান হাকিতে কাবার মিনার পরে বেলাল আর আযান দিতে পারলেন না বাবা নবীর জন্য হযরত বেলাল তাতে যেন লেগে গেল বাবা হযরত বেলালের জীবনে আমি 2 দিন 3 দিন করি বাবা চোখের পানি সহ্য করতে পারবেন না বাবা প্রত্যেক বাবার আগে কাঁদতে হবে তাই জন্য ব্রাদার মুসলমান আমার এখান থেকে শেষ করলাম কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো আমি যদি কিছু ভুল